হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। পিকু খরগোশের গল্পে পিকুর শেষ অবধি কি হলো? সে কি বাড়ি ফিরতে পেরেছিল? আজকে তোমাদের আমি পিকু খরগোশের গল্পের পরের অংশটা শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। আগের দিন আমরা শুনেছিলাম যে পিকু ওই জলের কেটলি থেকে লাফ দিয়ে ছুটতে লাগলো, আর বাগানের মালিকও তার পিছু নিয়েছিল। এইভাবে ছুটতে ছুটতে পিকু তো ক্লান্ত হয়েই গিয়েছিল। বাগানের মালিকও এবার আর দৌড়তে পারছিল না, সে দাঁড়িয়ে পড়েছিল। এদিকে পিকু কোনো রকমে দৌড়তে দৌড়তে সামনে দেখে একটা বিড়াল। সর্বনাশ! যদিও বিড়ালটা ছিল একটু দূরে আর সে পিকুকে দেখতে পায়নি। ভাগ্যিস! পিকু খুব সাবধানে পা টিপে টিপে ওইখান থেকে পালাতে লাগলো। বিড়ালটা যদি একবার পিকুকে দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই। তারপর কিছুটা এগোতেই পিকু দেখলো ওই তো দরজা। এতক্ষণ ধরে এই দরজাটাই তো আমি খুঁজছিলাম। পিকু এক ছুটে ওই দরজার নিচ দিয়ে বাইরে বেরিয়ে আসলো। বাঁচলাম। তারপর এক ছুটে পিকু বাড়ি। এতক্ষণে তো বাড়িতেও সবাই চলে এসেছে, তার মাও বাজার থেকে ফিরে এসেছে। পিকুকে ঘরে ঢুকতে দেখেই তার মা খুব রেগে গেল। সে বারবার বলে গিয়েছিল দূরে যেতে না। তারপর যখন পিকুর মা লক্ষ্য করলো যে তার গায়ে জামা জুতো কিচ্ছু নেই, তখন সে আরও রেগে গেল পিকুর উপর। যাও ভিতরে গিয়ে বসো, আজকে তোমার খাওয়া দাওয়া কিচ্ছু হবে না। পিকু খুব দুঃখ করে এক কোণে বসে থাকলো। তার ভাই বোনেরা মজা করে খাবার খাচ্ছিল। অনেকক্ষণ ধরে দৌড়োদৌড়ি করার পর পিকুর শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মা সেটা বুঝতে পেরে পিকুকে ওষুধ দিল। তারপর পিকুকে ঘুম পাড়িয়ে দিল। যদিও পিকুর মা পিকুর উপর খুব রেগে গিয়েছিল, তবুও মায়েরা তো বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। পরের দিন সকালে পিকুর এক বন্ধু অ্যালিস এলো পিকুর সাথে দেখা করতে। পিকুর মনটা খারাপ কেন, অ্যালিস সেটা জিজ্ঞাসা করলো। পিকু অ্যালিসকে আগের দিন যা যা হয়েছে সব বলল, আর তার জামা জুতো ওই বাগানেই পড়ে আছে, তার জন্য তার যে মন খারাপ সেটাও বলল। অ্যালিস তখন বলল, তুই ভয় পাচ্ছিস কেন পিকু? আমি এক্ষুনি কি দেখলাম জানিস? আমি দেখলাম ওই বাগানের মালিক আর তার বউ গাড়িতে করে শহরের দিকে যাচ্ছে। ওরা মনে হয় অনেকক্ষণ আসবে না। চল, এই সুযোগে আমরা ওই বাগান বাড়িতে গিয়ে তোর জামা আর জুতোটা নিয়ে চলে আসি। প্রথম দিকে পিকু খুব ভয় পেল। আবার ওই বাগান বাড়ি? না না না। অ্যালিস তখন পিকুকে জোর দিল, কিচ্ছু হবে না, আমি তো আছি, আর ওই বাগান বাড়িতে এখন কেউ নেই। আমরা টুক করে গিয়ে তোর জামা আর জুতোটা নিয়েই চলে আসবো, চল। পিকুর জামা তো হারিয়ে গেছে, তাই সে গায়ে একটা কাপড় জড়িয়ে রয়েছে। সে ওইভাবেই অ্যালিসের সাথে চুপি চুপি বেরিয়ে পড়ল। মাকে বললে মা কখনো যেতে দেবে না, কিন্তু তাকে ওই জামা জুতোটা ফেরত আনতেই হবে। অ্যালিস আর পিকু বাগান বাড়িটার পাঁচিল বেয়ে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকতেই পিকুর চোখে পড়ল একটা কাকতাড়ুয়ার গায়ে পিকুর জামা আর জুতোটা পরানো রয়েছে। পিকুর খুব ভয় করছিল, কিন্তু অ্যালিসের জন্য সে সাহস পাচ্ছিল। তারা তাড়াতাড়ি করে কাকতাড়ুয়াটার গা থেকে জামা আর জুতোটা খুলে নিয়ে সঙ্গে সঙ্গে পরে নিল। পিকু তার জামা জুতো পেয়ে খুব খুশি হয়ে গেল। এদিকে অ্যালিসের লোভ হলো টাটকা শাকসবজির প্রতি। সে বলল, এই কাপড়টার মধ্যে কিছু সবজি নিয়ে যাই, চল পিকু। পিকু রাজি হচ্ছিল না, কিন্তু অ্যালিস জোর করল। তারপর অ্যালিস বেশ কিছু টাটকা শাকসবজি ওই কাপড়টার মধ্যে বেঁধে নিল। পিকু বারবার অ্যালিসকে বলছে যে আর দেরি করা ঠিক হবে না, চল বাড়ি ফিরে যাই। কিন্তু অ্যালিস আর কিছুতেই কথা শুনছে না। অ্যালিস এগিয়ে চলেছে আর পিকু তার পিছু পিছু যাচ্ছে। এইবার হঠাৎ করে পিকু আর অ্যালিস দেখে সামনে একটা বিড়াল শুয়ে ঘুমোচ্ছে। তারা প্রচন্ড ভয় পেয়ে গেল। সামনেই একটা ঝুড়ি উপুড় করা ছিল। পিকু আর অ্যালিস ওই ঝুড়িটার তলায় গিয়ে চট করে লুকিয়ে পড়ল। কিন্তু বিড়ালটা ঠিক টের পেয়ে গেল। সে গন্ধ পেল যে ওই ঝুড়িটার তলায় কিছু একটা খাবার এসছে। মনে হচ্ছে এই ঝুড়িটার তলায় কিছু লোভনীয় খাবার এসছে। বিড়ালটা ওই ঝুড়িটার উপরে উঠে গ্যাট হয়ে বসে রইল। আর ঝুড়ির ভিতরে পিকু আর অ্যালিসের ভয়েতে প্রাণ যায় যায় অবস্থা। কি করে তারা এবার এখান থেকে বেরোবে?
অনেকক্ষণ হয়ে গেল, তাও বিড়ালটা ওই ঝুড়ির উপর গ্যাঁট হয়ে বসে রয়েছে। হঠাৎ একটা আওয়াজ এলো, অ্যালিস! আরে, এটা তো বাবার গলা। অ্যালিস বলল। অ্যালিসের বাবা অ্যালিসকে খুঁজতে খুঁজতে ওই বাগানে চলে এসছে, আর এসে যেই দেখেছে ওই ঝুড়িটার উপরে ওই বিড়ালটা বসে আছে, তখনই সে বুঝে গিয়েছিল যে ওই ঝুড়ির তলাতেই অ্যালিস লুকিয়ে, আর তাই বিড়ালটা অপেক্ষা করছে যে কখন অ্যালিস ওই ঝুড়ির তলা থেকে বেরোবে আর সে খপ করে খেয়ে নেবে। অ্যালিসের বাবা ছিল বেশ শক্তিশালী খরগোশ। সে বিড়ালটাকে এমন জোরে একটা লাথি মারলো যে বিড়ালটা একটা ঘরের মধ্যে গিয়ে পড়লো, আর সঙ্গে সঙ্গে অ্যালিসের বাবা ওই ঘরের দরজাটা আটকে দিল। তারপর সে ঝুড়ির তলা থেকে অ্যালিস আর পিকুকে বের করে আনলো। অ্যালিসের বাবা অ্যালিস আর পিকুকে বকলো, জানো না তোমরা এই বাগানে আসা তোমাদের জন্য বিপজ্জনক, আর কোনোদিন আসবে না। তারপর তারা ওই বাগান বাড়ি থেকে বেরিয়ে গেল। অ্যালিসের বাবা পিকুকে বাড়িতে পৌঁছে দিল। পিকুর মা তো খুব রেগে গেল, আবার তুই বেরিয়েছিলিস? পিকু কেঁদে কেঁদে বলল, এই জামা আর জুতোটা আমি আনতেই ও বাড়িতে গিয়েছিলাম মা, আর কোনোদিনও যাব না, সত্যি করে বলছি। পিকুর মার এবার কষ্ট হলো পিকুকে দেখে, সে জড়িয়ে ধরল পিকুকে। তারপর মিমো, বিনি আর অরিও ছুটে এলো। তারা একসাথে মজা করতে লাগলো। পিকু খরগোশের গল্প এখানেই শেষ হলো। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? যে মা বাবাকে না জানিয়ে কখনো কোনো কাজ করতে নেই। তোমরাও করবে না কিন্তু। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।